আজকে আমি চলে এসেছি হুগলির অ্যাকোয়ামারিনা ওয়াটার পার্ক। আর এই ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন কিভাবে যাবেন এই ওয়াটার পার্কে, আর কি কি রাইড ফ্যাসিলিটি আছে, আর টিকিটের প্রাইসই বা কত করে নেয়। আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। ওয়াটার পার্কে যাওয়ার জন্য সকাল সকাল উঠে রেডি হয়েছি। আর আজ আমি খুবই এক্সাইটেড, কেননা ফার্স্ট টাইম কোনো ওয়াটার পার্কে যাব। আমরা কৃষ্ণনগর থেকে ট্রেন ধরে সোজা চলে এসেছি নৈহাটি স্টেশন। আপনারা নৈহাটি স্টেশন থেকে ব্যান্ডেল লোকাল ধরে হুগলি স্টেশনে নেমে ওখান থেকেও অ্যাকোয়ামারিনা ওয়াটার পার্কে যেতে পারেন। আর একটা পদ্ধতিতেও যাওয়া যায় ওখানে। সো যারা মনে করছেন ট্রেনে যাবেন না, তারা নৈহাটি স্টেশন থেকে নৈহাটির ঘাটে চলে আসবেন। নৈহাটি স্টেশন থেকে নৈহাটির ঘাটের দূরত্ব মাত্র 5 মিনিট। আর এই ঘাটটা পার হওয়ার পরেই টোটো চেপে আপনি চলে যেতে পারবেন অ্যাকোয়ামারিনা ওয়াটার পার্ক। আর এই ঘাটের লঞ্চগুলি খুবই সুন্দর, দেখো কত সুন্দর করে বসার জায়গা করা আছে। আর এই ঘাটটা পার হওয়ার পরই টোটো করে চলে আসবেন অ্যাকোয়ামারিনা ওয়াটার পার্ক। ফাইনালি চলে এসছে অ্যাকোয়ামারিনা ওয়াটার পার্ক। আর গেটটা দেখো, মেন গেটটা কত সুন্দর। আর এটা হচ্ছে টিকিট কাউন্টার। আর এখানে টিকিটের প্রাইস হচ্ছে পার হেড 500। আর 6 বছরের নিচে বাচ্চাদের টিকিট হচ্ছে পার হেড 400। আর এখানে যারা আসবেন তারা অবশ্যই ব্যাগে করে লাইলনের টি শার্ট বা প্যান্ট নিয়ে আসবেন, কেননা লাইলনের প্যান্ট আর টি শার্ট ছাড়া বড় বড় রাইড কিছু করতে পারবেন না। আর ভিতরে ঢোকার পর আপনাকে একটি লকার ভাড়া করতে হবে, যেখান থেকে আপনি ড্রেস চেঞ্জ করতে পারবেন। সেই লকারের প্রাইস হচ্ছে 100। আর যারা এখান থেকে লাইলনের টি শার্ট আর প্যান্ট নিতে চাও, তাদের সাথে নেবে প্যান্টে 100, টি শার্টে 100, টোটাল 200। সো প্রথমে ওখানে ঢোকার পরেই দেখতে পারবেন এই জায়গাটা। এখানে মিউজিক সিস্টেমও আছে, চারিদিকে পুরো গান হচ্ছে আর এই ঢেউ হচ্ছে দীঘার মতো। কত সুন্দর লাগছে দেখো এই জায়গাটা। এই জায়গাটাতে নামার পর আপনাদের অনেকটা দীঘার ফিল আসবে। আর আপনারা যারা জলের মধ্যে ভিডিও করতে চান, তারা অবশ্যই একটা ফোনের কভার কিনে নেবেন। সত্যি এখানে নামার পরে দীঘার ফিলটাই আসছে, পুরো দীঘার মতনই এখানে জলের ঢেউ উঠছে দেখো। এখানে 3 থেকে 4টে প্লেস আছে, প্রতিটাতে আধা ঘন্টা করে কোনো না কোনো রাইড হতেই থাকবে। আমি চলে এসেছি পরেরটাতে। আর এটার জলটা খুবই ক্লিয়ার, দেখো কত সুন্দর লাগছে। আর এই রাইডগুলো স্পেশালি বাচ্চাদের জন্য। তারপরে ওখান থেকে চলে আসলাম আরেকটা জায়গাতে। আর এই জায়গাটার সামনে হচ্ছে বাচ্চাদের জন্য, তারপরেই বড়দের জন্য। আর এই পার্কের মধ্যে এই প্লেসটা হচ্ছে সব থেকে বড়, দেখো কত সুন্দর লাগছে। আর এই পার্কের মধ্যে আপনি আসলে বুঝতেই পারবেন না যে আপনি সমুদ্রে আছেন না কোনো পার্কে। আর এই রাইডটা আমি টি শার্ট ছাড়াই করেছিলাম, কেননা আমার কাছে কোনো লাইলনের টি শার্ট ছিল না। আর এই পার্কের মধ্যে সব থেকে বড় রাইড হচ্ছে এটা, দেখো ওই 3 তলা সমান উপর থেকে পুরো এই নিচের দিকে আছে। সো আমার কাছে টি শার্ট ছিল না লাইলনের, সেজন্য আমি উঠিনি রিস্ক নিয়ে। আর টি শার্ট ছাড়া এই বড় রাইডগুলোতে অ্যালাউই করবে না। এটা হচ্ছে এই পার্কের সব থেকে ভয়ানক রাইড। সো গাইজ, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আরও যদি আপনাদের কোনো ডিটেলস জানার থাকে, সো কমেন্ট করুন, আমি অবশ্যই রিপ্লাই দেবো। আর যারা ওয়াটার পার্কে আসতে চাচ্ছেন, চলে আসুন, পার্কটা সত্যি খুবই ভালো। আর ওখান থেকে আসার পরই দেখা হলো আমার কিছু পুচকি ফ্যান্সদের সাথে। দেখো ওরা বলছে ব্লগে নাও, সেই জন্য ওদের একটু ব্লগে ক্লিপ নিয়ে নিলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর এমনই সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে এমনই একটি সুন্দর ভিডিওর সাথে। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।